সুপ্রভাত স্যার। কি করছেন? সুপ্রভাত। নীলাগিরির রাজবংশের ইতিহাস ঘাটছি। নীলাগিরি? সে আবার কোথায়? নীলাগিরি আছে ভারতের পশ্চিমে, পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে। আর আমি যা দেখছি সে নীলাগিরি উড়িষ্যার বালেশ্বরে, পূর্বঘাট পর্বতমালার একেবারে উত্তরে। বালেশ্বরের নাম শুনেছিস আগে? শোনা শোনা মনে হচ্ছে। জানবি কি করে? আধুনিক কালের ছেলে পিলে না তোরা? কেন স্যার? আধুনিক কালের ছেলে পিলে আবার কি দোষ করলো? এরা সারা পৃথিবীর খবর রাখে, শুধু নিজের দেশ বাদ দিয়ে। আর মেয়েগুলোও হয়েছে ঠিক এমনই, শুধু মোহিনী বাদে। বুঝলাম, কিন্তু এই নীলাগিরিতে আছেটা কি? জানি না এখনো। এই নীলাগিরির এক রাজপুরুষের বর্তমান উত্তরাধিকারী আসছে। সন্তুকে বল একটু দেরি করে কফি বানাতে, উনি এখনই এসে পড়বেন। আমি সেই বোকা আর নেই স্যার। সকালে যখন ফোন এসেছিল আমি শুনেছি, আমি তখনই বুঝেছি কেউ একজন আসবে। এই সকাল সকাল আমি দুবার চা বানাতে পারবো না, আমার রান্না আছে। ওই শোন, উনি এসে গেছেন। সন্তু, যা ওনাকে সোজা এখানে নিয়ে আয়। হ্যাঁ যাই। ভালোই হলো, অনেকদিন বাদে একটা কেস এলো। বসুন। আমার নাম তো আপনাকে বলেছি, আর বাকিটা হ্যাঁ, তা বলেছেন ফোনে, কিন্তু এখন জানার হলো আমার পরামর্শ কেন দরকার। আসলে রাঁচির পুলিশ কমিশনার আমার চেনা জানা, তিনিই বলেছেন আপনার সঙ্গে দেখা করতে। এটা আমাদের পারিবারিক একটি ব্যাপার, আমি চাই না লোকজন জানাজানি হোক। আর পুলিশ জানলে তো সাংবাদিক সাংবাদিক মানে সারা দুনিয়া, এটা আমি চাই না। অর্থাৎ খুবই কনফিডেন্সিয়াল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ওই নিয়ে আপনার কোনো চিন্তা নেই। ইনি হচ্ছেন পিলে, আমার অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, নমস্কার। পিলে তুই একটা নোট নিয়ে নিবি, আপনি চিন্তা করবেন না, এটা শুধু আমাদের কাছেই থাকবে। তাতে কোনো অসুবিধা নেই, আমি বলছি। আসলে বাবা মারা যাওয়ার পর আমি এখন পরিবারের প্রধান। আমার লাইব্রেরির ড্রয়ারে অনেক পুরনো কাগজপত্র আছে, আমি কোনোদিন তা খুলেও দেখিনি। এই ধরুন 3-4 আগের ঘটনা। মধ্যরাতে একটি শব্দে আমার ঘুম ভেঙে যায়। করিডরে গিয়ে দেখি লাইব্রেরির ঘরে আলো জ্বলছে। ভাবলাম হয়তো চোর এসেছে। গেলাম অস্ত্র রাখার ঘরে, একটি তলোয়ার নিয়ে লাইব্রেরির ঘরের কাছে অন্ধকারে দাঁড়িয়ে ঘরের দিকে তাকালাম। আমি অবাক হয়ে গেলাম, দেখি অক্ষয়গিরি সেখানে একটি পুরনো কাগজের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কি যেন দেখছে, আর কি সব লিখছে। অদ্ভুত ব্যাপার তো। তাই তো বলছি। তারপর কি হলো? আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমাকে দেখে অখিল হকচকিত হয়ে গেল। এত রাত্রে আমার লাইব্রেরিতে কি করছো? আর এই পুরনো কাগজে কি আছে? না কিছু না, মানে ঘুম আসছিল না, তাই একটু পড়াশোনা করছিলাম। আমার লাইব্রেরি ঘরে আর আমার এই চেয়ারে বসে? খুব অন্যায় হয়ে গেছে স্যার, আর হবে না। হবে কিনা জানি না, তবে এরপর তুমি আর আমার এখানে কাজ করতে পারবে না। কালই বিদায় হবে এখান থেকে। এতদিন কাজ করছি, অন্তত 15টা দিন সময় দিন, আমি ঠিকই চলে যাব। না, অতদিন আর বিশ্বাস করে তোমাকে এখানে রাখা যাবে না। তবে বাড়ির পুরনো কর্মচারী, তাই 7 দিন সময় দিও। 7 দিনের মধ্যে এখান থেকে চলে যাবে। ঠিক আছে স্যার, আমার পাওনা ঘন্টা মিটিয়ে দেবেন, আমি চলে যাব। অখিল চলে গেল। আমি টেবিলের উপরের কাগজটা ড্রয়ারে রেখে ঘরে এলাম। সেই কাগজটা এখন কোথায়? সেটি ড্রয়ারেই আছে। আর অখিল?
সে কোথায়? সেই নিয়েই তো আপনার কাছে এসেছি। আমি ওকে 7 দিনের সময় দিয়েছিলাম, কিন্তু 3 দিন পরেই সে ব্যাপারটা। আর সাথে নয়না নামের কাজের মেয়েটিও নেই। এই নয়নার সঙ্গে অখিলের কি সম্পর্ক? একটা সম্পর্ক হয়েছিল আগে, কিন্তু সেটা তো কেটে গেছে। কিন্তু এখন দেখছি এটা ঠিক নয়। তাহলে তো আমাদের নীলাগিরি যেতে হয় বাকি কাজটা উদ্ধার করতে। কবে যাবেন বলুন? নীলাগিরি তো এখান থেকে খুব দূরে নয়। ছোট নাগপুরের নাগবংশের একজন আপনাদের নীলাগিরিতে রাজবংশ স্থাপন করে। তাই নাকি? আমি জানতাম না তো। আসলে স্যার একজন চলমান এনসাইক্লোপিডিয়া, জানেন না এমন কিছুই নেই। হ্যাঁ, তাই তো দেখছি। আসলে ভালোবাসে তো, তাই একটু বেশিই বলে। আমরা কালই রওনা দেব। গাড়িতে যেতে 4-5 ঘন্টা লাগবে। দুপুরের আগেই চলে যাব। তাহলে আমি এখন চলি। গাড়ি নিয়ে এসেছি, কিন্তু এখন না গেলে দুপুরের খাবার রাস্তায় সারতে হবে। আচ্ছা, আসুন, কাল দেখা হবে। সেই কাগজটি কোথায়? এই নিন। এর মাথা মুন্ডু আমার বোঝা অসম্ভব। আপনার অখিলের মাথায় বেশ বুদ্ধি আছে। কেন স্যার? এই কাগজে লেখা আছে একটি গুপ্ত সংকেত। অখিল বেশ কিছুদিন ধরেই সেটা পড়তো আর সমাধান করার চেষ্টা করত। কি আছে এই গুপ্ত সংকেতে? সেটাই আমাকে সমাধান করতে হবে, তবেই পৌঁছাতে পারবো অখিল আর নয়নার কাছে। কিন্তু সংকেতটা কি স্যার? শোন তাহলে। যাবে কোথায়? শিরিষ গাছের নিচে। সেখানে কি আছে? পেয়ারা গাছ। কখন যাবে? সূর্য যখন শিরিষ গাছের ঠিক মাথার উপরে। আর কি আছে? পেয়ারা গাছের ছায়া। ছায়া দিয়ে কি হবে? যাব 10 পা উত্তরে, তারপর 5 পা পশ্চিমে, তারপর 4 পা দক্ষিণে, তারপর 3 পা পূবে। সেখানে কি আছে? সব। যাবে কি? যার ইচ্ছা। এ তো বাচ্চাদের কবিতা মনে হচ্ছে। এর মানে কি স্যার? আমার তো মনে হয় এর কোনো মানেই নেই। যদি মানেই না থাকে, তাহলে এটিকে এত যত্ন করে কেন তোমার পূর্বপুরুষরা রেখেছে? আর অখিলে বা কেন এই কাগজপত্র নিয়ে রিসার্চ করছিল? সেটাও ঠিক বলেছেন। এখন কি করার স্যার? আগে দেখি অখিল আর নয়না করছেটা কি, তারপর ওদের ধরতে হবে। কাজ কখন শুরু করবেন? এখনো অনেক দেরি আছে, একটু ভেবে নি। তাহলে তো কফি চাই। হ্যাঁ, সেটাই ভুলে গেছি। এক্ষুনি আসছি। আর কি খাবেন বলুন? সামান্য স্ন্যাক্স হলেই চলবে। স্যার, এখন আর কথা বলবেন না। চলুন বাইরে একটু ঘুরে আসি, শিরিষ গাছের আশেপাশে। হ্যাঁ, চলুন আপনাকে দেখাই। স্যার, সূর্য প্রায় গাছের মাথার উপর এসে গেছে। চলুন। হ্যাঁ, চল। কিন্তু পেয়ারা গাছটা তো নেই, ওটা কেটে ফেলা হয়েছে। ওটার আর দরকার নেই। একটা 6 ফুট লম্বা বাঁশ বা খুঁটি জোগাড় কর, আমি আসছি। পিলে, ওই যে যেখানে গাছের ছায়া শেষ হয়েছে, সেখানে খুঁটি পোত। এবারে দেখ খুঁটির ছায়া যত দূর গেছে,
9 ফুট হবে। হ্যাঁ স্যার, ঠিক 9 ফুটই তো। হবেই তো, এটা ত্রিকোণমিতির জ্ঞান। এবার খুঁটি থেকে 10 ফুট উত্তরে যা, তারপর যাবি 5 ফুট পশ্চিমে, তারপর 4 ফুট দক্ষিণে, এরপর 3 ফুট পূবে। কি দেখছিস পায়ের নিচে? নিচেটা একটি কংক্রিটের স্ল্যাব। মাধব, কাউকে ডাকো, এই স্ল্যাব তুলতে হবে। তবে তার আগে পুলিশ ডাকতেই হবে, উপায় নেই। সে না হয় ডাকছি, কিন্তু কোনো কিন্তু নয়, বললাম না উপায় নেই। আমি ভিতরে যাচ্ছি, পুলিশ এলে তারপর আসবো, বুঝলে? চল ভিতরে, আর রোদ্দুরে থাকার দরকার নেই। স্যার, কি হচ্ছে এসব? ওই স্ল্যাবের নিচেই আছে সবকিছু। তবে পুলিশ না এলে আর এগোনো যাবে না, এক্ষুনি পুলিশ আসবে। আমি রাঁচির কমিশনারকে বলে সব ব্যবস্থা করেছি। এই মাধব নেই তো এর মধ্যে? না, তবে এই অখিল খুব ধুরন্ধর। স্যার, রাঁচি থেকে কল এসেছিল। কি ব্যাপার এখানে? কিছু একটা গন্ডগোল আছে ওই স্ল্যাবের নিচে। চান দেখুন ওই স্ল্যাব তুলে, বুঝলে? তুইও সঙ্গে যা, স্ল্যাব তোলা হলে কি হয় দেখে আমাকে বল। ঠিক আছে, চলুন দারোগা বাবু। স্যার, আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। কেন? এখানে বসো। বিলে, কি দেখলি? স্যার, স্ল্যাবের নিচে 10 ধাপ সিঁড়ি। সবাই ঢুকলাম সেই সিঁড়ি দিয়ে। পেলাম একটি অন্ধকার করিডোর। করিডোরের শেষে আরেকটি স্ল্যাব, তার ঢাকনা দেওয়া ছিল। সেটা তুলে যা দেখলাম, তার কি বলবো আপনাকে। যা দেখেছিস তাই বলবি, আবার কি? ঢাকনা খুলে দেখি তার নিচে একটি ঘর। সেখানে একটি হারিকেন জ্বলছিল, কিন্তু এখন নিভে গেছে। টর্চের আলোয় দেখি একটি বাক্সের উপরে মুখ থুবড়ে পড়ে আছে একটি লোক। মাধব বলল সেই দেহ নাকি অখিলের। আর কিছু না করেই চলে এলি? একটা দড়ি ছিল, পুলিশ দড়িবে নিচে নেমেছে, এক্ষুনি আসবে। আচ্ছা, আসুক আগে, আমার আর ওখানে যাওয়ার দরকার নেই। স্যার, এ তো একেবারে মার্ডার কেস। আমি কিছু জানি না, আমি কিছুই করিনি। মাধব, আমি জানি তুমি কিছু করনি। মনোহর বাবু, দেহটা পোস্টমর্টমে পাঠান। বাক্সে কিছু পেলেন? না, সামান্য কিছু পুরনো গয়না আর অনেক পুরনো কালের মুদ্রা। এর বাজার দর অনেক, আপনি জানেন? তা ঠিক জানি না। আচ্ছা, এবার এক কাজ করুন, নয়না নামের যে মেয়েটি এই বাড়িতে কাজ করত, তাকে পাকড়াও করুন। তাকে কোথায় পাবো? আপনি যদি অনেক গুপ্তধন পেতেন তাহলে কি করতেন? কি করে সেই সব নিয়ে পালাতেন? ব্যাগে ভরে যেতাম স্টেশনে, পালাতাম অনেক দূরে। ঠিক তাই, স্টেশনেই যান, তাকে পাবেন। মাধব, তুমিও যাও, নয়নাকে চিনিয়ে দেবে, সোজা এখানে নিয়ে আসবে। আর আমি এই ফাঁকে একটু স্নান সেরে নিতে চাই। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। Number. Station number M20. Please change here. Sekachimaya. Nakai. メガネの長さナンバーシティです。関西一円に大船っていう UR
স্যার, নয়না একাই কি এসব করলো? একা তো করেনি, সঙ্গে অখিলও ছিল। অখিল যখন বুঝলো এইসব একা করা যাবে না, তখন সে পুরনো প্রেমিকাকে কাজে লাগাল। মেয়েদের তো জানিস, প্রেমিক প্রেমিকই হয়, সে ফাঁকি দিক আর যাই করুক, সেও যুক্ত হলো তার সঙ্গে। কিন্তু অখিলকে কে মারলো? কেন নয় না? সে যখন দেখলো অখিল নিচে দিয়ে গাদা গাদা গুপ্তধন বের করে উপরে তার হাতে দিচ্ছে, তখন সে আর মাথা ঠিক রাখতে পারলো না। কিন্তু মারলো কি করে? সে তো উপরে দাঁড়িয়ে গুপ্তধন নিচ্ছিল। নয়না যখন দেখলো বাক্স প্রায় খালি হয়ে গেছে, তখন শুধু নিচে যাওয়ার দড়িটা উপরে তুলে নিল আর স্ল্যাবটা ফেলে বন্ধ করে দিল ঘরের মুখ। ভেন্টিলেশন তো ছিল না, তাই দম বন্ধ হয়ে বেচারা অখিল মারা গেল খালি বাক্সের উপরে। বলেন কি, এমনও কেউ করে নাকি? ক্রিমিনালরা করে। একসঙ্গে দুটো কাজ করলো নয়না, ধন সম্পত্তি হাতিয়ে নিল আর প্রেমে ফাঁকি দেওয়ার প্রতিশোধ নিল। ওকে দিয়ে আমি কি করব? আপনারা যা ইচ্ছা করুন। আচ্ছা, সব গুপ্তধন কোথায়? এই তো স্যার, এই ব্যাগে। এর জন্যই এত কাণ্ড। আচ্ছা, রাঁচির কমিশনারকে বলবেন আমি আমার কাজ করে দিয়েছি। উনি ফোন করেছিলেন, আমি সব বলেছি। কি বললেন কমিশনার সাহেব? বললেন স্যার একজন জিনিয়াস। ওহ, শুধু এটুকুই? আচ্ছা, এখন আসুন, আমি একটু জিরিয়ে নিই, তারপর আবার গাড়ি ছাড়বো।